আচ্ছা, আমরা এখন দেখবো যে উইন্ড লোডের জন্য আমরা মূলত একটা সূত্রই পড়বো। এই সূত্রটা হলো নিচে আছে, একটা সূত্র পড়বো, একটা সূত্রে আসলে পুরো উইন্ড লোডটা আমাদের কভার করে দিয়ে যাবে। আমরা শুধু এই যে এই সূত্রটুকু পড়বো যে পিজেড ইজ ইকুয়াল টু সিজি, সরি সিসি, সিআই, সিজেড, সিজি, সিপি। অনেকগুলো কনস্ট্যান্ট, কিন্তু সবগুলো কনস্ট্যান্টের ভ্যালু আমাদের দেওয়া থাকবে, তো এটা নিয়ে আমাদের আলাদা করে টেনশন করা লাগবে না। তো আমরা আসলে এই যে এটা হলো একটা প্রেশার, উইন্ড প্রেশার, এটা আমরা এই যে সিসি, সিআই, সিজেড, সিজি আর সিপি, এই প্রত্যেকটা কনস্ট্যান্টের ভ্যালু আমরা গুণ করে এই আমাদের যে ডিজাইন উইন্ড প্রেশারটা ভেলোসিটিটা দেওয়া আছে, এই ডিজাইন উইন্ড ভেলোসিটির সাথে স্কোয়ারের সাথে গুণ করে দিব, তাহলে আমাদের ডিজায়ার যে প্রেশারটা সেটা পাওয়া যাবে। এটার সাথে পরে আমরা এরিয়াটা গুণ করে দিয়ে আমরা ফোর্সটা পাবো। তো আমাদেরকে মানে অত বেশি ইয়ে করতে হবে না, প্রেশার নিতে হবে না, জাস্ট খালি আমাদের সিসি কি, সিআই কি, সিজেড কি, সিজি আর সিপি কি, এই প্রত্যেকটা কনস্ট্যান্ট কোনটা কি এটা একটু জানলেই আশা করি হয়ে যাবে। আচ্ছা, এই যে সিসি, সিসি হলো আমার ভেলোসিটি টু প্রেশার কনস্ট্যান্ট, ভেলোসিটি টু প্রেশার কনস্ট্যান্ট। বিজ্ঞানীরা আমাদের জন্য মানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা আমাদের জন্য ভেলোসিটি থেকে কিভাবে প্রেশারে যাইতে হয় এটা কনস্ট্যান্ট আমাদেরকে বলে দিছে, ওনারা বের করে রাখছে। তো এই সিসি মানে হলো আমরা ভেলোসিটি থেকে প্রেশারে যাব, আমি যেভাবে ভাবে আর কি, ভেলোসিটি টু প্রেশার কনস্ট্যান্ট। সিআই, সিআই মানে হলো আমার ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট। আমার স্ট্রাকচারটা যে আমি ডিজাইন করতেছি, যে স্ট্রাকচারের জন্য আমি ডিজাইন করতেছি, সেই স্ট্রাকচারটা আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, সেটা আসলে আমরা এই সিআই এর মাধ্যমে দেখতে পারবো। সিআই এর ভ্যালুটা আমার 0.75 থেকে 1.5 পর্যন্ত হইতে পারে, এটা আমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। তারপর এই যে সিজেড, এই সিজেড হলো আমার হলো হাইট কোফিশিয়েন্ট। এটা হলো সিজেড মানে হলো হাইট কোফিশিয়েন্ট। এই হাইট কোফিশিয়েন্টটা আমরা আমরা এখান থেকে পাবো। হাইট কোফিশিয়েন্টটা দিয়ে আমরা আমাদের ভ্যালুটা দেওয়া থাকবে, হাইট কোফিশিয়েন্টের ভ্যালুগুলা প্রত্যেকটা কোশ্চেনে আমাদের দেওয়া থাকবে, একটা প্রত্যেকটা কোশ্চেনে একটা করে টেবিল দেওয়া থাকবে। ওই টেবিল থেকে আমরা মূলত ওই সিজেড এর ভ্যালুটা বের করব। সিজেডটাকে আমরা বলতেছি হলো কম্বাইন্ড হাইট অ্যান্ড প্রেশার এক্সপোজার কোফিশিয়েন্ট। এই কম্বাইন্ড হাইট অ্যান্ড প্রেশার এক্সপোজার কোফিশিয়েন্টটাকে বলবো আমরা সিজেড। আর হলো এই যে সিজি, সিজি মানে হলো আমার গাস্ট কোফিশিয়েন্ট। এইটা ভ্যালু আমাদের দেওয়া থাকবে টেবিলের মধ্যে, বিএনবিসির মধ্যে আসছে মূলত। এই সিজিএটাকে আমরা বলবো গাস্ট কোফিশিয়েন্ট, গাস্ট কোফিশিয়েন্ট। আর এই যে সিপি, সিপি কে বলবো আমরা প্রেশার কোফিশিয়েন্ট। তো আমরা একটু এক নজরে বলে ফেলি, সিসি মানে হলো ভেলোসিটি থেকে প্রেসারের কোফিশিয়েন্ট। তারপর হলো সিআই মানে হলো ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট। সিজেড মানে হলো আমার কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোফিশিয়েন্ট। সিজি মানে হলো গাস্ট কোফিশিয়েন্ট। সিপি মানে হলো আমার প্রেসার কোফিশিয়েন্ট। আর ভিবি, ভিবি মানে হলো আমার ডিজাইন উইন্ড ভেলোসিটি। এই উইন্ড ভেলোসিটির জন্যই আমাদের ডিজাইন করা লাগবে। আমরা বিভিন্ন বিল্ডিং এর জন্য ডিজাইন করব, সেটা সিশোর বিল্ডিং হইতে পারে, অথবা সেটা হলো লোকালয়ের মধ্যে যে কোনো একটা বিল্ডিং হইতে পারে, অথবা যদি আমি গ্রামের মধ্যে কোনো একটা বিল্ডিং হইতে পারে। তো আমরা যে ওই যে বিএনবিসির মধ্যে জোন জানি, জোন ওয়ান, জোন টু, সরি সরি এক্সপোজার ওয়ান, এক্সপোজার টু, জোন তো আর্থকুয়েক লোডের ক্ষেত্রে, এক্সপোজার ওয়ান, এক্সপোজার টু, এই এক্সপোজার ওয়ান, এক্সপোজার টু এর মধ্যেই যা যা আমরা পড়বো সেই বিষয়গুলো দেখবো আসলে আমরা এই যে উইন্ড লোডের মধ্যে। তো আমাদেরকে যেটা বলছে যে এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটা অনেকবার আসছে পরীক্ষার মধ্যে, যে আমাদেরকে বলছে যে ক্যালকুলেট দ্য ডিজাইন উইন্ড লোড। আমাদেরকে লোড, লোড মানে হলো আমরা এই যে প্রেশারটা বের করছিলাম, প্রেশারটাকে এরিয়া দিয়ে গুণ করবো, পরে আমরা ওই লোডটা পাই যাবো বা ফোর্সটা পাই যাবো, সেটা একটু পরে আমরা দেখবো। অ্যাট ইচ ফ্লোর লেভেল ফর 5 স্টোরি বিল্ডিং, এটা একটু মাথায় রাখার বিষয় আছে, যে 5 স্টোরি বিল্ডিং আর হলো আমার লোডটা প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমার বের করতে হবে, প্রত্যেকটা ফ্লোরে লোডটা বের করতে হবে। তারপরে আমাদের বলা আছে এই যে বেসিক উইন্ড স্পিড, এই উইন্ড স্পিডটা এটা হলো আমার ভিবির ভ্যালুটা দেওয়া আছে, আমি যদি লিখে ফেলি ডান পাশে, এই উইন্ড এই যে 100, এটা মানে হচ্ছে আমার ভিবি। তারপর প্রেশার কোফিশিয়েন্ট, এটা আমি বলছিলাম প্রেশার কোফিশিয়েন্ট মানে হলো সিপি। আর হলো হাইট অফ ইচ ফ্লোর লেভেল, হাইট অফ ইচ ফ্লোর লেভেল মানে হলো আমার এই যে নিচে যদি আমি একটু এলিভেশনটা দেখি, যে আমার এই যে এটা যদি আমার একদম বটম লেভেল হয়, এইটা যদি একটা বটম লেভেল হয়, তো এখান থেকে আমার ফার্স্ট ফ্লোরের হাইট হবে 3 মিটার, সেকেন্ড ফ্লোরের হাইট হবে আমার 6 মিটার, থার্ড ফ্লোরের হাইট হবে 9 মিটার, এইভাবে 12, এইভাবে 15। তো আমার এখানে বিএনবিসির মধ্যে আমার এই যে 6 মিটারের জন্য বা 3 মিটারের জন্য বা 9 মিটারের জন্য, 12 মিটার, 15 মিটার, এই প্রত্যেকটা হাইটের জন্য আমার এই যে সি, আমার হলো সিজেড আর হলো সিজি এর ভ্যালুটা ভ্যারি করবে। তো আমরা ওই প্রেশার টেবিলটা দেখবো, টেবিলটা দেখেই আসলে আমরা ডিটারমাইন করবো যে আমার কতটুকু মানে আমাদের লোডটা বের করতে হবে, কিভাবে বের করতে হবে না করে।
তো আমরা এখানে সিজেড এর ভ্যালুটা আপাতত লিখে ফেলি। এটা আসলে সিজেড এর ভ্যালু না, এটা আসলে আমাদের সি, এটা আসলে আমার জেড এর ভ্যালু। আমি লিখে ফেলি এখানে, এটা হলো আমার একটা জেড এর ভ্যালু। আর হলো এই যে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স, আমি যে বলছিলাম সিআই এর ভ্যালু দেওয়া আছে। তো আমার এই যে এক্সপোজার ক্যাটাগরি বি দেওয়া আছে, এটা একটু জানার বিষয়। এক্সপোজার ক্যাটাগরি বি, এক্সপোজার ক্যাটাগরি বি মানে আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে আমাদের এক্সপোজার ক্যাটাগরি বি থেকে আমাদের বিএনবিসির মধ্যে এ বি, এক্সপোজার ক্যাটাগরি এ, এক্সপোজার ক্যাটাগরি বি, এক্সপোজার ক্যাটাগরি সি, এই তিন টাইপের মানে এরিয়া আছে, যেটা হলো যেই জন্য আসলে আমরা ওই বিএনবিসিতে এই তিন টাইপে ভাগ করা আছে। এই তিনটা এক্সপোজার ক্যাটাগরির জন্য আমার আলাদা আলাদা ভেলোসিটির মান দেওয়া আছে। যদি আমি একটু আমার আমাদের এক্স কোশ্চেনগুলো বের করি, তাহলে আমরা একটু দেখি। উইন্ড লোডের মধ্যে আমাদের প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসে এমনটা না, তবে উইন্ড লোড অথবা আর্থওয়ার্ক লোড এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই দিয়ে দেয়। আমি যেটা বলতেছিলাম যে এই যে সিজি এর ভ্যালু আর সিজেড এর ভ্যালু, তো আমার এখানে আমার এই যে সিজেড, এই সিজেড এর ভ্যালুটা আমরা এই টেবিলটা থেকে পাবো। আমরা এই যে জেড এর ভ্যালুটা আমি বলছিলাম না, এই যে জেড এর ভ্যালুটা দেওয়া আছে, যে এই যে জেড এর ভ্যালুটা আমাদের 3 দেওয়া আছে, অথবা আমি প্রত্যেকটা হাইটের জন্য আমার জেড এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আমি যেটা বলতেছিলাম যে এই ফ্লোরের জন্য আমার জেড এর ভ্যালু 3, এই যে সেকেন্ড ফ্লোরের জন্য আমার জেড এর ভ্যালু 6, এটার জন্য 9, এটার জন্য 12, এটার জন্য 15। তো এইরকম ভাবে প্রত্যেকটা ফ্লোরের জন্য জেড এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে আমার এই যে আমি দেখতে পারবো যে জেড এর ভ্যালু 0 থেকে 4.5 পর্যন্ত যদি থাকে, তাহলে আমার এক্সপোজার ক্যাটাগরি বি এর জন্য আমি যে ডিজাইন করতেছি, এই যে এক্সপোজার ক্যাটাগরি বি এখানে আমাদের দেওয়া আছে ক্যাটাগরি বি, এই যে বি এর জন্য ডিজাইন করতেছি, এই ডিজাইন ভ্যালুটা হবে, আমি ভ্যালুটা লিখবো, এই যে সি জেড এর ভ্যালুটা লিখবো আমি 0.80। আবার আমার সেকেন্ড ফ্লোর লেভেলে আমরা লিখবো হলো 5 ফিট হাইটের জন্য আমরা লিখবো হলো 0.87, 9 ফিটের জন্য লিখবো আমরা 0.9897, আর হলো 12-এর জন্য লিখবো আমরা 0.16, মানে যেভাবে আমরা চলতে থাকে আর কি। আচ্ছা, এর মধ্যে যদি যদি এরকম থাকে যে হাইট অফ ইস্ট ফ্লোর লেভেল 4 আমরা একটা কোশ্চেনে দেখবো, তো আমরা আসলে তখন ওই ঐকিক নিয়ম বা ইন্টারপোলেশন করে যেভাবে বলি ওই ইন্টারপোলেশন করেই বের করবো। আচ্ছা, আমরা যেহেতু কোশ্চেন আমাদের বলে দেওয়া আছে এক্সপ্লোর ক্যাটাগরি বি, তা আমরা সুন্দর মতো এখানে আমরা নিজেদের মতো করে এই এক্সপোজার ক্যাটাগরি বি এর জন্য পুরো স্ট্রাকচারটা ডিজাইন করে ফেলবো। যে আমরা শুধু এই টেবিলটা নিব, এই যে সিজি এর ভ্যালুটা আমরা শুধু এই টেবিলটা থেকে হিসাব করব। যদি আমাদের এক্সপোজার ক্যাটাগরি সি বলতো, তাহলে আমরা সি এরটা নিতাম। আচ্ছা, এই যে এটা হলো সি জেড এর ভ্যালু। আবার এই যে এটা হলো সি জি এর ভ্যালু, এই যে কোফিশিয়েন্ট ফর জি এইচ, এই যে এটা হলো আমার সি জি এর ভ্যালু, আর এটা হলো আমার সি জেড এর ভ্যালু। এখানে কোশ্চেনে বলাই আছে, না আমারই ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এই যে সিজি এর ভ্যালু, সিজি এর ভ্যালুটা আমি দেখতেছি, এই যে সিজি এর ভ্যালুটা আমার এখান থেকে আসবে, সিজি এর ভ্যালু এখান থেকে এই যে 3 মিটারের জন্য এই যে আমার 1.32, আবার আমার এই যে 6 মিটারের জন্য 1.29, 9 মিটারের জন্য 1.26, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চেঞ্জ হবে। তো আমরা এখন দেখে ফেলি যে কোশ্চেনটার মধ্যে কি কি বলতেছে আমাদের। আমাদেরকে বলতেছে যে হলো তো কি কি দেওয়া আছে আমরা এখানে লিখে ফেলছি, কি কি দেওয়া আছে এখানে লিখে ফেলছি, যেটা সেটা হলো আমাদের এই যে ভিবিটা আমরা যেটা বললাম, তারপর হলো আমার ইম্পর্টেন্স কোফিশিয়েন্টটা দেওয়া আছে, প্রেসার কোফিশিয়েন্ট দেওয়া আছে, আবার সিসি এর ভ্যালু, সিসি এর ভ্যালুটা মুখস্থ, হ্যাঁ সিসি এর ভ্যালুটা আমাদের মুখস্থ, সেটা হলো 47.2 ইন্টু 10⁻⁶। তো এটা আসলে সূত্রটা আসলে পুরাটা যেখানে স্যাররা বলবে সেটা সূত্রটা আসলে এইভাবে লেখা থাকে না, এইটুকু হলো আমার আলাদা একটা কনস্ট্যান্টের মধ্যে লেখা থাকে, এইটুকু একটা আলাদা কনস্ট্যান্টের মধ্যে লেখা থাকে। এখানে আসলে আমি বা আমার যে এখান থেকে নেওয়া, সেখানে আসলে একবারে সবগুলা কনস্ট্যান্ট বসায় সবগুলো করা হয়েছে, এই জন্য আসলে আমাদের নতুন করে আলাদা করে ক্যালকুলেট করে করে আসতে হয় না। তা আমরা করব কি, যেগুলো কোফিশিয়েন্ট আমাদের দেওয়া আছে, সবগুলোই তো দেওয়া আছে, যেগুলো কোফিশিয়েন্ট আমার কনস্ট্যান্ট, যে আমার এই কোফিশিয়েন্টটা এখানে আসলে বসবেই, যেমন এই যে 47.2 আমার এখানে বসবে, এই যে সিসি এর ভ্যালু। তারপরে হলো আমার ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট আমি জানি, কোনো চেঞ্জ নাই হাইটের সাথে সাথে। আবার আমি এই যে আমার এই প্রেসার কোফিশিয়েন্টটা আমি জানি, হাইটের সাথে কোনো চেঞ্জ নাই। আর হলো আমার এই যে ভেলোসিটির কোনো চেঞ্জ নাই হাইটের সাথে সাথে। তো যে কটা চেঞ্জ নাই সে কটা আমি গিয়ে একটা গুণ করে ফেললাম, এই যে গুণ করে আমি দেখলাম সেই ভ্যালুটা আসছে আমার 3.440। তো এরপরে আমরা করব যে একটা টেবিল বানাই ফেলবো, টেবিল বানায় ফেলে আমরা এই যে প্রত্যেকটা জেড এর ভ্যালুর জন্য আমি এই যে ফ্লোর লেভেল, যদি ফার্স্ট ফ্লোরে থাকি তাহলে আমার ফ্লোর লেভেলটা 3, আমার বটমে থাকলে 0 হইতো। তো এই যে সিজি এর ভ্যালু আমি এখান থেকে বের করে নেব, এই যে ফার্স্ট ফ্লোরের 3 মিটারের জন্য সিজি এর ভ্যালু 1.32, দেখি তো এটা ঠিক আছে কিনা। এই যে আমরা দেখতেছি এখান থেকে
এই যে ফার্স্ট ফ্লোরের জন্য এই যে 0 থেকে 3 মিটারের জন্য সিজি এর ভ্যালু হলো এইখানে আমাদের দেয়া আছে 1.32। তো আমরা এখানে টেবিলের মধ্যে বসাই নিচ্ছি 1.32, যে 1.32। তারপরে আমার এই যে সিজেড এর ভ্যালু কত মিটারের জন্য, 3 মিটারের জন্য, এই যে 3 মিটারের জন্য সিজি এর ভ্যালু, 3 মিটারের জন্য সিজি এর ভ্যালু 0.80, এই যে 0.80 আমি পেয়ে গেছি এখানে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা ফ্লোরের জন্য, 6 এর জন্য আমি ওই টেবিল থেকে নিব 1.29, 0.87 ওই টেবিল থেকে নিব। এরপরে আমরা প্রত্যেকটা ফ্লোরের জন্য ওই যে 3, 12, 15, 9, 12, 15 এইভাবে আমরা বের করে ফেলবো। বের করে আমরা ওই যে 3.44 যেটা পাইছিলাম এখানের মধ্যে, যেটা আমাদের কোনো চেঞ্জ নাই, এইটার সাথে যেই চেঞ্জেবল ভ্যালুগুলো, যেমন এই যে পিজেড এর সাথে আমি এই যে 3.44 যেটা আমরা পিজেড লিখছিলাম, আসলে পিজেড লেখাটা ভুল আসলে, এখানে আমি এইভাবে যদি এই যে এখানে আসলে আরেকটা জিনিস লেখা লাগতো, এখানে সিজি সিজি আর হলো সি জেড, এই দুটো আসলে গুণ অবস্থা থাকবে, সিজি আর সি জেড এটা গুণ অবস্থা থাকবে। তা আমি এখন এই যে ডিজাইন উইন্ড প্রেশার এইটাই আসলে আমাদের বের করতে হবে, আসলে এই সূত্রটা দিয়ে আমরা এটাই বের করবো। তা আমরা এই যে 3.44 এর সাথে আমরা এই যে 3.44 এর সাথে আমরা এই যে সিজি লেভেল 1.32 আর 0.80 এই দুটো গুণ করে আমরা পাবো হলো 3.63। আবার এই যে আমরা 3.44 এর সাথে 0.12 আর হলো 0.87 এই দুটো গুণ করে পাবো 3.861। এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা ভ্যালুগুলো পাই গেছি। এটার জন্য 4.20, তারপর হলো 4.48, 4.78। আচ্ছা, এরপরে আসবে আমাদের, এটা হলো আমাদের, আমরা জানি কি যে প্রেসার, প্রেসার মানে হলো, তো প্রেসার মানে হলো পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তাই না, এফ বাই এ। এখন আমাদেরকে বলছে এই যে ফোর্স বা লোডটা বের করতে, তো আমরা এই প্রেসারের সাথে এরিয়াটা গুণ করলেই পাই যাবো। এখন এরিয়াটা কোনটা হবে বা কোন দিকটা হবে, এই জন্য আসলে আমাদের একটু আগে যে আমাদের এলিভেশন দেওয়া ছিল, এবার আমাদের প্ল্যানে আসতে হবে, এবার আমাদের প্ল্যান ভিউটাতে আসতে হবে। যে এইটা হলো আমার এলিভেশন ভিউ, আমরা সবাই জানি এটা এলিভেশন ভিউ, এইটা হলো আমার প্ল্যান ভিউ। তো আমরা এখন প্ল্যান ভিউ আসবো। প্ল্যান ভিউ আমার দেওয়া আছে এই যে উইন্ডটা বাম পাশ থেকে ডান পাশে আসতেছে, উইন্ডটা আমি দেখতেই পাচ্ছি, আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে বাম থেকে ডানের দিকে। তো আমার যেই দিক থেকে আমার যেই দিক থেকে উইন্ডটা আসবে সেই দিকের যে লেন্থটা সেটা আমি নিব। আমার উইন্ডটা যদি এই দিকে থাকতো উইন্ডওয়ার সাইডে, তাহলে আমার এইখানে এইটুকু লেন্থ, আমার পুরো লেন্থটা নেওয়া লাগতো। যেহেতু আমার উইন্ডটা এদিক থেকে আসতেছে না, নিচ থেকে আসতেছে না, আমার সাইড থেকে আসতেছে, তো সাইডের যতটুকু লেন্থ আছে, যেমন এই যে 10, এই 10টা আমি কাউন্টে নিব। তো এই যে এইটুকু দিলে এল এর জন্য আমি পাইলাম এল ইকুয়াল টু 10 পাইলাম। এখন আমার এরিয়া মানে কি জানি, এ মানে এল ইন্টু বি, বিটা কোথা থেকে পাবো, বিটা আমি পাবো এই এলিভেশন থেকে, হ্যাঁ, বিটা পাবো আমি আমার এলিভেশন থেকে। এখন এই বিটা কিভাবে বের করব, সেটা হলো আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেমন পোর্টাল বা ক্যান্টিলিভার বা যে কোনো মেথডে পড়ছিলাম, অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিসের যে কোনো মেথডে পড়ছিলাম, যে আমার আহ, আমার প্রত্যেকটা ফ্লোরের মাঝ বরাবর আমরা একটা হিঞ্জ কল্পনা করি, তাই না, প্রত্যেকটা ফ্লোরের মাঝ বরাবর আমরা একটা হিঞ্জ কল্পনা করি। তো আমাদের এই ফ্লোরে এইখানে হিঞ্জ, এই ফ্লোরে এইখানে হিঞ্জ, এখানে এখানে হিঞ্জ, এখানে হিঞ্জ, তো প্রত্যেকটা ফ্লোরের এখানে মাঝখানে হিঞ্জ কল্পনা করার জন্য আমাদের আসলে একটু দেখি তো কিরকম ভাবে সিনারিটা হয়। যে আমরা এই, তো আমরা এখন দেখব যে এই ফ্লোরের আসলে এখান থেকে একটা মাঝখানে কেটে দেওয়া যায়, এই ফ্লোরকে এখানে কেটে দেওয়া যায়, এখানে কেটে দেওয়া যায়, এটা এখানে কেটে দেওয়া যায়, এই নিচেরটা আমার এই পর্যন্ত কেটে দেওয়া যায়। তো আমাদেরকে বলতেছে হাইট অফ ইচ ফ্লোর লেভেল। এখন আমি দেখি যে এই ফ্লোরটার জন্য আমার এই ট্রিবিউটারি এরিয়া বা আমার কার্যকরী এরিয়া কতটুকু। আমরা জানি কি যে এই টপ ফ্লোরের জন্য এই টোটাল হাইটটা আমাদের দেওয়া আছে, এই যে ডান পাশে সবার ডান পাশে টোটাল হাইটটা দেওয়া আছে 3 মিটার। আমরা জানি ওখানে কোশ্চেনে দেওয়া আছে যে হাইট অফ দ্য টোটাল ফ্লোর লেভেল, ইচ ফ্লোর লেভেল আমার 3। তো তো এই জন্য আসলে আমরা 3 এর অর্ধেক কত, এই যে যেহেতু আমরা অর্ধেক করছিলাম 1.5, তারপরে হলো এই যে নিচের জন্য এই যে 4, F4 এর জন্য এই মাঝখানে 1.5, আর এই যে নিচে 1.5, তাহলে টোটাল এরিয়াটুকু বা টোটাল এই ফ্লোরের জন্য ট্রিবিউটারি এরিয়া আমার কতটুকু, টোটাল এই ফ্লোরের জন্য ট্রিবিউটারি এরিয়া এইটুকু। আমি যদি আবার, এটা হলো F4 এর জন্য, আমি যদি একটু F3 এর জন্য দেখি, এই যে F3 এর জন্য দেখি, F3 এর ট্রিবিউটারি এরিয়া এরকম, মানে যেটা এরিয়া আমার কাজ করতেছে। আমি এখন একটু লিখে ফেলি এখানের মধ্যে, তাহলে একটু সুবিধা হবে।
এটা হলো আমার F3 এর ভ্যালু, আর এইটা হলো আমার F4 এর ভ্যালু। তো এই F4টা আমার লাগবে এখানে। F4টার ট্রিবিউটারি এরিয়া আমি কত পাচ্ছি, তাহলে আমরা উপরে দেখতেই পাচ্ছি, দেখে বুঝতেই পারতেছি যে আমরা এখানে, তো এইখানে 1.5, এখানে 1.5, টোটাল কত, F3 এর জন্য টোটাল ভ্যালু 3, আবার F4 এর জন্য টোটাল ভ্যালু 1.5, 1.5 মানে 3। আবার F5 এর জন্য একটু খেয়াল করি, F5 এর জন্য আবার আমার ট্রিবিউটারি এরিয়াটা কিন্তু অর্ধেক, কারণ এখানে আসলে 1.5ই হবে, কারণ হলো আমার উপরে কোনো কিছু কিন্তু নাই, উপরে কিন্তু কোনো কিছু নেই। তো আমার এই F5 এর জন্য টোটাল ট্রিবিউটারি এরিয়া হলো 1.5। এখানে আসলে একটু ভুল আছে, এই এরিয়াটা এরকম ভাবে হবে না, এরিয়াটা বাই 2 হবে না, জাস্ট এই যে আমার এখানে একটু ভুল আছে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরের জন্য আমার থ্রি ফ্লোরের জন্য আমার এরিয়াটা হবে হলো আমার এই যে 3 × 10। 10 কোথা থেকে পাইলাম, আমার যে লেন্থটুকু ছিল সেই লেন্থটা, সেই লেন্থটা, আর হলো, আর এই যে থ্রি মানে হলো আমার হাইটটা যেটা আছে, হাইট অফ ইচ ফ্লোর লেভেল সেইটা। আবার সেকেন্ড ফ্লোরের জন্য হাইট অফ ইচ ফ্লোর লেভেল 10 × 30, তারপর এরকম থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এই ফ্লোর পর্যন্ত আমার 10 × 3 থাকবে। কিন্তু আমরা ফিফথ ফ্লোরে গিয়ে দেখবো একটু চেঞ্জ আসবে। ফিফথ ফ্লোরে কেন চেঞ্জ আসবে একটু আমি বলে আসছি, আবার বলি। ফিফথ ফ্লোরে আসবে হলো আমার এই যে ট্রিবিউটারি এরিয়াটা কিন্তু অর্ধেক, ট্রিবিউটারি এরিয়াটা এই ফিফথ ফ্লোরের অর্ধেক, এই যে উপরে অংশটুকু যদি আমি একটু দেখি, এই ট্রিবিউটারি এরিয়াটা আমার এই যে এইটুকু অর্ধেক। তো টোটাল যদি 3 থাকে তো অর্ধেক মানে আমার 1.5ই হবে। তো এই টোটাল ট্রিবিউটারি এরিয়াটার সাথে আমি জাস্ট আমার এই লেন্থ 10 দিয়ে গুণ দিয়ে দিব, 10 দিয়ে গুণ দিয়ে দিলে আমার এরিয়াটা চলে আসবে 15। আমি দেখতেই পাচ্তেছি এরিয়াটা চলে আসবে আমার 15। এই 15-এর সাথে আমার এই যে 4.74, এটা আমার প্রেশারটা বের হলো না, প্রেশারটা এই যে 15-এর সাথে 4.74 গুণ দিয়ে আমার আসবে হলো 70.5। এরকম প্রত্যেকটা জিনিস আমি এখন করব এই কলামটা, এরিয়াটা আর প্রেশারটা এই দুটা গুণ করে দিব, তাহলে আমার এই যে আমি ফোর্স পাই গেলাম আলটিমেটলি। আমি একটু দেখাই, F ইজ ইকুয়াল টু পি ইন্টু এরিয়া। এই যে প্রেশারটা তো আমি পাই গেছি, আর এরিয়াটা আমি পাই গেছি। তো এরিয়াটা আমি পাই গেলাম, এই দুটা মিলে আমার গুণ করে আমার এই ভ্যালুগুলো চলে আসলো, এই যে 103, 115, 126। এই ভ্যালুগুলো পাওয়ার পর আমি জাস্ট টোটাল যে উইন্ড প্রেশারটা বা উইন্ড লোডটা আমি যোগ করে দিব, সামেশন করে দিব, এই প্রত্যেকটা সবগুলা কলামের সামেশন করে দিব, আমার অঙ্কটা হয়ে যাবে। আহামরি কিছু না, জাস্ট একবার দেখলেই আশা করি হয়ে যাবে সবারই। আর এরপরে আমি ম্যাথ সলভটা দেখাচ্ছি, যে এরপরে আমাদের যেই ম্যাথটা সবসময় আসে, যেটা 22 সালে আসছে, সেই ম্যাথটা না 21 সালে আসছে, সেটা একটু দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এরপরে আমাদের এই যে 22 সালে আসছে, এটা 21 সালে আসছে বোধহয়, 21 সালে কোশ্চেন ম্যাথটা দেখে নিই। তো আমাদেরকে বলছে যে ক্যালকুলেট দ্য ডিজাইন উইন্ড লোড, মানে আমাদের ওই যে এফটা বের করতে হবে ফর ইচ ফ্লোর লেভেল 5 স্টোরি বিল্ডিং, অ্যান্ড হাইট অফ দ্য ইচ ফ্লোর লেভেল ইজ 3, অ্যান্ড বেসিক উইন্ড স্পিড বা ডিজাইন উইন্ড স্পিড 170, আর স্ট্রাকচারাল ইম্পর্টেন্স সিআই ভ্যালু 1.25, যেটা আমি বলছিলাম যে 0.75 থেকে 1.5 এর মধ্যে। আর এক্সপোজার ক্যাটাগরি আগেরবার বি ছিল, এবার আমাদের এক্সপোজার ক্যাটাগরি সি। তো আমরা, আর প্রেশার কোফিশিয়েন্ট মানে সিপি ভ্যালুটা দেওয়া আছে, তো আমরা লিখে ফেলি যেটা আমাদের দেওয়া আছে গিভেন। আর এই যে আমাদের হলো এই প্ল্যান ভিউটা, এটা আমার, এটা হলো প্ল্যান ভিউ, এটা হলো এলিভেশন। তো আমরা এই প্ল্যান ভিউটা, এলিভেশনটা আমাদের পরে কাজে লাগবে, আমরা এখন এখানে দেখে ফেলি। তো গিভেন কি কি দেওয়া আছে আমি একটু দেখি, যে আমার এই যে ভেলোসিটি দেওয়া আছে 170, ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট দেওয়া আছে 1.25, প্রেশার কোফিশিয়েন্ট দেওয়া আছে 1.50, এই যে ভেলোসিটি টু প্রেশার কোফিশিয়েন্ট এটা আমাদের মুখস্থ 47.2 × 10⁻⁶। হ্যাঁ, তো আমরা জাস্ট এই যে আমরা যেটা বলছিলাম যে সিসি, সিআই, সিজেড, সিজি আর সিপি ইন্টু ভিবি স্কোয়ার। তো আমরা যেসব কোফিশিয়েন্টগুলো একটু মানে কনস্ট্যান্ট টাইপ, সেই কোফিশিয়েন্টগুলো এখানে বসায় ফেললাম, যে সিসি এর ভ্যালু, তারপর সিআই এর ভ্যালু, তারপর সিপি এর ভ্যালু, আর হলো এই যে বেসিক উইন্ড স্পিডের ভ্যালু বসায় আমরা এই যে পাইলাম হলো 2.56। এরপরে আমাদের ফ্লোর লেভেলে আসলাম, যে আমি 3 নাম্বার ফ্লোরে বা থার্ড ফ্লোরে আমি সিজেড এর ভ্যালু, এক্সপোজার ক্যাটাগরি সি এর জন্য, কিন্তু এইবার আমরা একটা এক্সপোজার ক্যাটাগরি কোশ্চেনটা দেখি। এই যে এক্সপোজার ক্যাটাগরি আগের বার ছিলাম আমরা বি এর জন্য ডিজাইন করছিলাম, এইবার আমরা সি এর জন্য ডিজাইন করতেছি। তো
এইবার আমাদের এই যে হাইট ফ্লোর, এই যে এক্সপোজার ক্যাটাগরি এরকম ভাবে আসবে, যেটাতে আমাদের আসবে এই যে 1.20 এক্সপোজার ক্যাটাগরি সিজেড এর ভ্যালু। এই যে সিজেড এর ভ্যালু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিজেড এর ভ্যালু 1.20, সরি এটা হলো সিজি এর ভ্যালু, সিজেড এর ভ্যালু এখানে আছে 1.20, আর এই যে সিজেড এর ভ্যালু হলো 1.15। এখানে ভ্যালুটা বসানো আছে, এখানে হয়তো একটু উল্টা পাল্টা ভাবে বসানো আছে, এখানে হবে হলো সিজেড আর হলো সিজি, এটা একটু উল্টা পাল্টা ভাবে বসানো আছে। আমরা দেখলেই বুঝতে পারবো, টেবিলটা দেখলেই একবার বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে কি বলতে চাচ্ছে। এটা আসলে আমার ছিল এই যে 1.20 হলো আমার সি জেড এর ভ্যালু, এই সি জেড এর ভ্যালু, আর এটা হলো আমার সিজি এর ভ্যালু। সিজি আর সিজেড এর ভ্যালু আমি এখানে বসাই দিব 1.15 1.20, এই দুটার সাথে আমি গুণ দিব কত, এই যে আমার 2.56, কারণ এইটা আমার ভ্যারিয়েবল ছিল, আর এই যে সিজি আর সিজেডটা ভ্যারিয়েবল ছিল, 2.56টা আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্টের মতো। তো তারপর গুণ দিয়ে আমরা এই যে প্রেসারটা পাই গেলাম, ডিজাইন উইন্ড প্রেসারটা, প্রেসারটা পাই গেলাম এখানে, আমাদের প্রেসারটা এখানে পাই গেলাম, এই যে প্রেসারটা পাই গেলাম। এই প্রেসারটার সাথে আমি আবার এই যে প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রেসারটা বের করলাম, 3 এর জন্য একটা, 9 এর জন্য একটা, 6 এর জন্য একটা, 12 এর জন্য একটা, এই যে প্রত্যেকটা ফ্লোরের জন্য আমরা বের করে ফেললাম, 15 এর জন্য একটা বের করে আমরা এই প্রেসারটা পাইলাম। আবার এরিয়াটা কতটুকু হবে আমি একটু দেখি, আবার এই যে প্ল্যান ভিউতে দিতে হবে এরিয়াটা দেখার জন্য। আমার উইন্ডটা আসতেছে আমার ডান দিক থেকে, আগের বাম দিক থেকে আসছিল, এবার উইন্ডটা আসতেছে আমার ডান দিক থেকে। তো আমাদের উইন্ডের যে লেন্থটা সেটা কত, এই যে 4 + 4 + 4 = 12। হ্যাঁ, আর আমাদের এটা মানে আমি এল এর ভ্যালুটা পাইলাম, কিন্তু আমরা এই যে এল এর ভ্যালুটা পাইলাম আমি কত, 4 × 3, দ্যাট মিনস 12, এল এর ভ্যালুটা। আচ্ছা, এখন আমাদেরকে বলে দিছে যে আমাদের বি এর ভ্যালুটা কত হবে। হ্যাঁ, যে বি এর ভ্যালুটা কত হবে, যদি আমি এটাকে ধরে ফেলি, তো বি এর ভ্যালুটা হবে আমার এই যে P4 এর জন্য বা ফোর্থ ফ্লোরের পি এর ফ্লোরের জন্য আমার এইটুকু হবে আমার ট্রিবিউটারি এরিয়া। তো আমি সুন্দর মতো যে হাইট অফ ইস্ট ফ্লোর লেভেল আমাদের যেহেতু বলে দিচ্ছে হাইট অফ ইস্ট ফ্লোর লেভেল ইজ 3 মিটার, তো আমরা এখানে 1.5 উপরে, এখানে হাফ 1.5 1.5, আর এই যে নিচে 1.5, তাহলে টোটাল হলো 3। এই 3টা আমরা এখানে বসাই দেবো প্রত্যেকটা ফ্লোরের জন্য, সেটা হলো P4 P3 P2 আর P1 এর ক্ষেত্রে প্রযোজ্য হবে এই যে এইটা। তা আমরা এখানে আমাদের দেখলে বুঝতে পারবো যে আসলে আমার এই যে 12 × 3, 12 × 3 মানে 36, এই 36টা প্রত্যেকটা ফ্লোরের জন্য, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের জন্য প্রযোজ্য। কিন্তু ফিফথের জন্য গিয়ে একটু ব্যাপার আছে, কারণ আমরা আগের বারই পড়ে আসছি যে ফিফথ ফ্লোরের ট্রিবিউটারি এরিয়াটা কিন্তু অর্ধেক আমার ফোর্থ ফ্লোরের অর্ধেক। তো আমরা জাস্ট সুন্দর মতো এখানের মধ্যে 3/2 বসাই দিছি, 3/2 বসাই দিয়ে যেই ভ্যালুটা আসছে এরিয়ার ভ্যালুটা, এই এরিয়ার ভ্যালুটার সাথে আমরা এই যে ডিজাইন উইন্ড প্রেসার পিজেড এর ভ্যালুটা গুণ করে দিছি, গুণ করে দিয়ে আমাদের লোডের ভ্যালুটা চলে আসছে, প্রত্যেকটা ফ্লোরে যতটা লোড আসতেছে, তারপর এই লোডটা আমরা জাস্ট গুণ করে দিছি, আমাদের টোটাল যে লোডের ভ্যালুটা সেটা চলে আসতেছে 625। এই আহামরি কোনো কিছু না, আশা করি পারা যাবে।